সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিকেলে বেদগঞ্জ বাজারের চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মোল্লাপাড়া ইউনিয়ন শাখার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় ও মোল্লাপাড়া ইউনিয়ন শাখার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মোল্লাপাড়া ইউনিয়ন নবগঠিত বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান শিরিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, রিপন সহ আরো ৩ শতাধিক নেতাকর্মীরা। এ সময় মোল্লাপাড়া ইউনিয়ন নবগঠিত বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকারের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছি। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে, অনেকে গুম খুনের শিকার হয়েছেন। তবু আমরা এই ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে মুক্ত করার আন্দোলনে ছিলাম। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও কোনো দোসরদের বিএনপির কোনো কমিটিতে ঠাঁই হবে না।